আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ভিডিওর শুরুতে কি দেখাচ্ছি তোমাদেরকে, আমার এই সুন্দর মেহেদি মাখা হাতটা তোমাদেরকে একটু দেখালাম, তোমাদের কাছ থেকে শেয়ার করে নিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমি ফার্স্ট টাইম আর কি শুরু করে দিলাম ভিডিও শুরু করলাম। আমি আজকে পুরি বানাবো আর একটা ঘুগনি বানাবো, তো সেটারই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কিছু রান্নাবান্না সকালবেলা করেছি সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ফার্স্ট টাইম আমি ময়দা নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, তারপর দিলাম কালো জিরে, আর একটু দিয়ে দিলাম তেল। তো এগুলো দিয়ে সুন্দর করে আমি ময়দাটা আগে ভালো করে আমি মেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, সুন্দর করে আমি ময়দাটা মেখে নিলাম। মেখে নেওয়ার পরে আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি আজকে দুরকম আটা মাখবো। এটা একটা হলো ময়দা, আর একটা হলো এমনি নর্মাল যে আটাটাতে আমি রুটি বানাই, সেটাও একটু মেখে রাখবো। তো পুরি বানানোর জন্য যারা আর কি খাবে না বাড়িতে ময়দার পুরি, তারা আর কি এমনি নর্মাল আটার পুরিটাই খাবে। তো এদিকে আমি ময়দাটা আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর কিন্তু আমি ঈদের আগের দিন সবাই মেহেন্দি পড়েছে, আমি কিন্তু ঈদের আগের দিন মেহেন্দি পড়তে পারিনি, কারণ ঈদের আগের দিন নামাজ পড়তে বা রান্নাবান্না করতে অনেক রাত্রে হয়ে গিয়েছিল। আর মেহেন্দি পড়ার মতো না, শরীরের মধ্যে একটু এনার্জি ছিল না। দুপুরবেলা গিয়েছিলাম ছেলেকে ডাক্তার কাছে নিয়ে, তো সেখান থেকে আসার পর শরীরটা পুরোই খুবই ক্লান্ত হয়ে গিয়েছিল। তার মধ্যে রোজা নিয়ে রোদ্দুরের মধ্যে গিয়েছিলাম গরমের মধ্যে, সেই জন্য রাত্রিবেলা আর মেহেন্দি পড়া হয়নি, করতে পারিনি। তারপর আমি চলে গিয়েছিলাম বাড়ি। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে বাবার বাড়ি গিয়েছিলাম ঈদের দিন। তো তারপরের দিনে সকালবেলা আমার দাদার মেয়ে, আমার ভাস্তি, আমাকে মেহেন্দি পরে দিয়েছিল। বলেছিল সবাই আমরা মেহেন্দি পরেছি, তুমি কেন পরনি, তোমার হাত ঈদের দিন ফাঁকা থাকবে। তো ও পরে দিয়েছিল। তো সে কারণে হাতে মেহেন্দি পরা হয়ে গিয়েছে। আর তারপর আমি এখানে রান্না করতেছি। তো এখানে এই যে লম্বা লম্বা কতগুলো, আমাদের এখানে তো পোল্লা বলে, তোমাদের এখানে কী বলে জানি না। তো সেই পোল্লা শসা দিয়ে সিম্পল নর্মাল করে একটা সবজি বানাচ্ছি। তো প্রথমে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি সবজিগুলো দিলাম। তো সবজিগুলো দেওয়ার পর যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম, যে লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম। তারপরে এখানে কাঁচা মরিচ আর একটু পেঁয়াজ আর কি পেস্ট করে রেখেছিলাম, সেটা আর কি দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেবো সবজিটা, সে সবজিগুলো যাতে সুন্দর করে সিদ্ধ হয় সেই জন্য। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধু, সে ঢেকে দিলাম। এখানে হালকা পাতলা সবজি কিন্তু এটা হবে। তারপরে এদিকে আমি এটা আরেকটা আরেকটা চুলিতে বসিয়ে দিলাম, যেহেতু এই চুলিটা একটু বেশি চলে। তো এখানে এবার আমি ঘুগনিটা আর কি রান্না করে নেব। তো ঘুগনিটা আমি ফার্স্ট টাইমে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। তো এরপর আমি যে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তারপরে এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। তো বন্ধুরা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে শুকনো লঙ্কাটা একটু ভেজে একটু গরম হয়। তো এখানে তেলটাও যাতে একটু গরম হয় সেটা অপেক্ষা করতেছি। তো দুটোই আমার গরম হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন। আর বেশি গরম হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো কালো হয়ে যাবে, সেই জন্য আর বেশি গরম করলাম না, হালকা যখন গরম তখনই আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এরপর সুন্দর করে সবগুলো নেড়ে চেড়ে নিচ্ছি, একটু যাতে একটু গরম একটু অল্প ভাজা ভাজা হয়, আর যাতে পুড়ে না যায় সেটাও লক্ষ্য করতেছি। পুড়ে গেলে কিন্তু কালো হয়ে যায়। তো তারপরে একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ, মরিচ, আদা রসুন সব কিছু আমি পেস্ট করে রেখেছিলাম। তো সেগুলো আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, প্রথমে দিলাম, তারপরে আবার দিলাম। তো এখানে দিয়ে সুন্দর করে সব কিছু মিশ্রণগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব। তো ঘুগনির জন্য আর কি, ঘুগনির জন্য এই মশলাটাই কিন্তু টেস্টের ব্যাপার। তো তারপরে এখানে পরিমাণ মতো লবণ, তারপরে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর শুকনো মরিচ গুঁড়ো সব কিছু আমি দিয়ে সুন্দর করে আমি নেড়ে চেড়ে নেব। তো নেড়েচেড়ে বলতে একটু সুন্দর করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এখানে যেহেতু টমেটো পেস্টটা আছে, তো সে কারণে একটু সুন্দর করে কষাতে হবে, নাহলে কিন্তু টেস্টটা ঘুগনিটার টেস্টটা ভালো হবে না। এই মশলাটা যত না সুন্দর করে যতটা সুন্দর কষানো হবে ঘুগনির টেস্টটাও কিন্তু ততটা ভালো হবে। তো সেই জন্য আর কি আমি সুন্দর করে বেশ কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আস্তে আস্তে করে গ্যাস কমিয়ে দিয়ে গ্যাস বাড়িয়ে দিয়ে যাতে সুন্দর করে মশলাটা কষানো হয়, সেটাই সেটা করার জন্য আমি বেশি আর কি সময় নিয়ে এটা করতেছি, যাতে টেস্টটা ভালো হয়। তো এখানে এখন আমি শুকনো মরিচের গুঁড়োটা ফার্স্ট টাইম দিইনি, একটু নেড়ে চেড়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে শুকনো মরিচের গুঁড়োটা দিলাম, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে, লাল লাল। টমেটো দিয়েছি, কালারটা তো সুন্দর আসবেই, তবু আর একটু মরিচের যে কালারটা, শুকনো মরিচের দিলে কালারটা আরও সুন্দর হয় আর একটু ঝাল ঝাল হবে, সে কারণে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে।
একদম কিন্তু আস্তে আস্তে করে মশলাটা কষে নিয়েছি, আর একটু নিচে লেগে যায়নি। দেখতে পাচ্ছ বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি গোটা গরম মশলা এখানে দিয়ে দিলাম। তো শুকনো মানে এখানে আছে ডালচিনি, গোলমরিচ, লবঙ্গ, ছোটো এলাচ সব কিছু আমি থেতো করে নিয়েছি। এরপর এই যে বুটটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, যেটা ঘুগনি বানানোর বুটটা। তো দেওয়ার পরে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি মশলার পরিমাণটা বেশি দিয়েছি, যেহেতু মশলা বলতে কি আমি কিন্তু টমেটোটা বেশি করে দিয়েছি। বাকি মশলা কিন্তু পরিমাণ মতোই দিয়েছি, বেশি দিইনি। টমেটোটা দিয়েছি তার কারণ তাহলে কিন্তু একটু গ্রেভিটা ভালো সুন্দর হবে, সে কারণে একটু টমেটোটা আমি বেশি করে দিয়েছি, গ্রেভিটা ভালো হয় সে কারণেই। নাহলে কিন্তু একটু গ্রেভিটা, যেহেতু আমি আলু দিইনি, এই ঘুগনিটা বানাতে কিন্তু বেশিরভাগ লোকই আলু দেয়, তো আমি এখানে আলু দিইনি। আমার বাড়িতে সবাই যে আলু খেতে চায় না বা খায় না সুগারের জন্য, সে কারণে যে আমি আলু দিইনি, সে কারণে আমি একটু টমেটোটা বেশি করে দিয়েছি, যাতে গ্রেভিটা ভালো হয়। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমার 2 রকম আটা এখানে মাখা আছে। এটা হলো নর্মাল আটা, এটা হলো ময়দা। তো ফার্স্টে আমি নর্মাল আটাটা কয়েকটা পুরি আর কি বানিয়ে নিচ্ছি আর কি। তো ফার্স্টে আমি পুরিগুলোকে বানিয়ে নিই কয়েকটা, তারপর আস্তে আস্তে করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা সব কিছু প্লেটে সব কিছু রেডি করে নিয়েছি, আর আমি আস্তে আস্তে করে এখন পুরিগুলো বানিয়ে নেব। তো আমি তেল দিয়ে পুরিগুলো বানাবো না, ময়দা দিয়ে বানাবো। তো তেল দিয়ে বানালে কি হয়, একটু বাঁকা তাকা হয়ে যায়, আর আমি সে কারণে একটু ময়দা দিয়ে অল্প অল্প করে ময়দা নিয়ে আস্তে আস্তে সুন্দর করে বানাবো। তো এভাবে করে আমি সবগুলো পুরি বানিয়ে নিচ্ছি, তোমরা আমার সাথেই থাকো, দেখতেই থাকো। তো বন্ধুরা আমি কিন্তু বেশি ভালো একটা পুরি বানাতে পারি না, তবুও তো বানাতে চেষ্টা করি আর কি, যাতে ভালো হয়। তো বানাতে পারি না বলেই যে বানাবো না তা কিন্তু না, যে কোনো কাজ কিন্তু আমি পারি না, ঠিক আছে, কিন্তু তবুও বানাই। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধু কত সুন্দর গোল গোল হয়েছে। না পারি বললাম যে পারি না, তবু কিন্তু চেষ্টা করে গোল গোল করেছি। আর এদিকে আমার ঘুগনিটাও কিন্তু রান্না হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা ঘুগনিটা আমার হয়ে গিয়েছে। এরপর আমি ঘুগনিটা আমি নামিয়ে নেব। আর এদিকে আমি অনেকগুলো পুড়িয়ে বানিয়ে নিয়েছি, নর্মাল আটা আর ময়দা সব কিছু বানিয়ে নিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে তেলও গরম বসিয়ে দিয়েছি। এদিকে আমি আস্তে আস্তে করে পুরিগুলো সুন্দর করে ভেজে নেব, তোমরা দেখতেই থাকো। তো পুরিগুলো কিন্তু বেশ কয়েকটা প্রথমে ফুলছে না, পরে আস্তে আস্তে কিন্তু পরেরগুলো ফুলে যাচ্ছে। তো বন্ধুরা কি আর করার, প্রথমে যে না ফুলে মনে হয় তেলটা একটু গরম কম হয়েছে কিনা জানি না। তো তারপর আমার পুরিগুলো কিন্তু আস্তে আস্তে ফুলেছে। এই যে আমার ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে ঘুগনিটা পাতলা, কিন্তু ঠান্ডা হলে কিন্তু বেশ গ্রেভি টাইপের হয়ে গিয়েছিল ঘুগনিটা, আর খেতেও কিন্তু দারুণ লেগেছে। যেহেতু আমি অনেক খাওয়ার পর আর কি ভিডিওটা আপলোড দেবো আর ভয়েস দিচ্ছি, সে কারণে আমি বলে দিলাম। আর আস্তে আস্তে করে আমি সবগুলো পুরি এভাবে করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরি ভাজতে কিন্তু বেশ ভালোই লাগে, বানাতেও ভালো লাগে, ভাজতেও ভালো লাগে। তো এভাবে করে আমি সবগুলো পুরি আর কি ভেজে নেব, যেগুলো ফার্স্ট টাইম আমি বানিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু টেবিলে আমার খেতে অলরেডি বসে গিয়েছে। তো তো আমি এদিকে খেতে দেবো আর কি, সেজন্য আর কি এখানে প্লেট আর বাটি নিয়ে আসলাম, যাদের ঘুগনিটা দেবো। পুরিটা তো নিয়ে আসলাম ভেজে নিয়ে, 3টে গরম গরম পুরি আগে ফার্স্ট টাইম ভেজে নিয়ে আসলাম খেতে দেওয়ার জন্য। তো এদিকে তরকারিগুলো ঘুগনিটাও আর কি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে আমি ঘুগনিটা রান্না করলাম। আমার এই ঘুগনির রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। এদিকে খেতে দিয়ে এসে বাকি পুরিগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর পুরিগুলো কিন্তু বেশ নরম হয়েছে, সুন্দরও হয়েছে খেতে। তো এভাবে করে বানিয়েছি, তবুও আর কি তাড়াহুড়ো করে শর্টকাট করে বানিয়ে নিয়েছি, তবুও কিন্তু পুরিগুলোর দারুণ টেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ, পুরিগুলো দেখেই বোঝা যাচ্ছে। তো এদিকে আমার এই যে অনেকগুলো পুরি ভেজে নিয়েছি, এদিকেও একটা ভাজতেছি আর কি সবগুলোই। তো আর এদিকে আমার আরও কয়েকটা ভাজা বাকি আছে, আরও কয়েকটা বানানোরও বাকি আছে। তো কী আর করার, একাই ভাজতেছি একাই বানাচ্ছি, একটু তো সময় লাগবে। আর এদিকে কিন্তু অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এদিকে বানানোও চলছে, এদিকে খাওয়াও চলছে। তো সবগুলো পুরি আর কি আমি এভাবে করে ভেজে নিচ্ছি। তো কতগুলো ফুলতেছে, আবার কতগুলো ফুলতেছে না, জানি না কেন কতগুলো এরকম হচ্ছে। তো যাই হোক, তবু কিন্তু পুরীর টেস্টটা ভালো হয়েছে, এটাই আর কি বড় ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার পুরিগুলো কিন্তু অলরেডি সবগুলোই পুরো ভাজা কমপ্লিট। তো আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর এদিকে আমি রান্না করার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি, যেহেতু আর কয়েকটা পুরি ভাজা বাকি আছে, সেই কয়েকটা পুরি ভাজতে ভাজতে কিন্তু এদিকে আমি রান্নাটাও মোটামুটি শুরু করে দেবো। এদিকে রান্না করবো আমি চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো সব কিছু মশলা দিয়ে আমি সুন্দর করে মেখে রেখেছিলাম। তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে মেখে রাখা মাছগুলো আমি ঢেলে দিলাম। তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল, আর বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। হালকা পাতলা রান্না আর পুরি বানানো, ঘুগনি বানানো, এটা দিয়েই কিন্তু আমার ভিডিওটা শেষ করব। আর এই যে আমার চিংড়ি মাছটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে, তারপর রান্না করব ডাল।
তো আজকের আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর এদিকে আমি একটা ছোটো মাছও রান্না করব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা আমি এইদিকে বসিয়ে দিয়েছি, যে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছটা, এই মাছটা কিন্তু আমি রান্না করে ভাজি করে নেব। তো বন্ধুরা তোমরা দেখতেই থাকো। এই তো এই যে মাছটা সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি, একদম বড় বড় পুঁটি মাছ। এই মাছটাও কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত লাগে খেতে। তো আজকের জন্য আমি ভিডিওটা আর কি এখানেই শেষ করে মাছটা ভেজে নিয়ে ভিডিওটা শেষ করবো। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।